শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রো প্যাটের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা বিষয়, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে আলোচনা করবো। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়ে আমরা আর অনেকটা টিউটোরিয়াল দেখবো আস্তে আস্তে, বাট আজকে আমরা দেখবো কীভাবে ওয়ার্ডপ্রেসের সাইট ব্যাকআপ নেওয়া যায়। দেখুন, একটা সাইট যখন খুব বেশি একটু র্যাঙ্কিং ভালো হয় এবং সাইটটা খুব জনপ্রিয়তা লাভ করে, তখন বিভিন্ন হ্যাকার গোষ্ঠী, বিভিন্ন ব্ল্যাক হ্যাকাররা সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। এবং অনেক সময় দেখা যায় কি, আমরা অনেক সাইটগুলো দেখি আমাদের হ্যাকিং হয়ে গেছে, অনেক ভালো ভালো সাইট। তো আমরা যদি হ্যাকিং হয়ে যায়, সেক্ষেত্রে আমার যদি এই সাইটটা হয়ে যায়, এটা আমার কোম্পানির সাইট, যদি এটা কখনো হ্যাকিং হয়ে যায়, সেক্ষেত্রে আমি কিন্তু আর আমার সাইটটা কখনো পাচ্ছি না, ফিরে পাচ্ছি না। এবং আমার সাইটের সমস্ত ব্যাকআপ আমাকে আবার টোটালি বানাতে হচ্ছে, আবার আমি মেক করে দিতে হচ্ছে, আবার সেটা অ্যাক্টিভিটিস দিতে হচ্ছে, সেটা হোস্টিং করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমি এরকম করতে পারি যে আমার সাইটটা অবশ্যই যেন কিছুদিন পর পর অটো ব্যাকআপ নিবে এবং ব্যাকআপ থাকবে, একটা আমি যদি সেটা ইমেলে করতে পারি, সেটা যে কোনো জায়গায় আমি অটোমেটিকভাবে কিছুদিন পর পর এটা অটোমেটিকভাবে করে দিই। তো আমরা সেটাই দেখবো আজকে, ওয়ার্ডপ্রেসের সাইটকে কীভাবে খুব সহজে ব্যাকআপ নিতে পারি। সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকএন্ডে ঢুকবো, ড্যাশবোর্ডে ঢুকবো। ঢোকার পরে আমরা একটা প্লাগইন অ্যাড করবো। প্লাগইনের মাধ্যমে আমরা সেই সাইটটা করবো। আমি যে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগ, এই ফাইলটা দিলে WPR এই প্লাগইনটার নাম হচ্ছে। আমরা ডিটেলস থেকে দেখি কী হবে, যদি আমরা কী করতে পারবো, আমরা যে প্লাগইনটা অ্যাড করবো সেই প্লাগইনটা আসলে কী কাজ করতে পারবো। তো প্লাগইনটা আমাদের কী কাজ করতে পারবে, আমাদের ডাটাবেস ব্যাকআপ করতে পারবে, ওয়ার্ডপ্রেস XML এক্সপোর্ট করতে পারবে, জেনারেট ফাইল ইনস্টল প্লাগইন করতে পারবে, অপটিমাইজ ডাটাবেস অপটিমাইজ করতে পারবে, চেক অ্যান্ড রিপেয়ার ডাটাবেস চেক করতে পারবে এবং রিপেয়ার করতে পারবে, কোনো সংশোধন করতে পারবে, ফাইলটা ব্যাকআপ নিবে, ব্যাকআপ ইন জিপ, আমরা কোন ফর্মেটে ব্যাকআপটা করতে পারবো, শেষে জিপ ফর্মেটে, টার জি স্টোর, আমরা কোথায় কোথায় স্টোর করতে পারবো, কোনো ডিরেক্টরিতে স্টোর করতে পারবো, অ্যাক্টিভ সার্ভারে স্টোর করতে পারবো, ড্রপবক্সে স্টোর করতে পারবো, এখানে আর অনেক কিছু। আমরা জাস্ট আজকে এরপর হচ্ছে সেন্ড লগস ফাইল, আমাদের ফাইলের একটা রিপোর্ট যাবে, অটোমেটিকভাবে একটা ব্যাকআপ নেবে এবং একটা রিপোর্ট যাবে। এই মেইল, আপনি যে মেইলটা দিয়ে দেবেন সেখানে একটা রিপোর্ট যাবে যে করবে এবং কখন আপনার ফাইলটা ব্যাকআপ নেবে। মাল্টি সাইট সাপোর্টেড অনলি নেটওয়ার্ক, এই ইয়াটা অনেকগুলো সাইটে করতে পারে, একই অ্যাক্টিভিটি, একই সার্ভারে অনেকগুলো ফাইল ব্যাকআপ নেওয়া যায়, অনেকগুলো সাইটে ব্যাকআপ নেওয়া যায়, অ্যাভেলেবল ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 3.2, এখন 3.2 কাজ করে, তারপরে কাজ করে। আমি দেখছি এটা রেটিংটা অনেক ভালো। আর হচ্ছে এটা ডাউনলোড হচ্ছে প্রায় 8 লাখের মতো। আমরা এটা লেটেস্ট ভার্সন, আমরা এটা জাস্ট এখান থেকে গিয়ে অ্যাড নিউ করে দেবো। আমরা এখানে অলরেডি আমাদের এই সাইটে আমরা এটা ব্যাকআপ নামে যে ইয়েটা আছে, প্লাগইনটা আছে, সেটা অলরেডি ইনস্টল করছি। আমরা সেটাই একটু দেখবো। আমি ইনস্টল করার পর আমি ইনস্টলটা অবশ্যই আপনি জাস্ট ইনস্টল দেবেন, ইনস্টল হয়ে যাবে। তারপরে আপনি এইখানে একটা ব্যাকআপ নামে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ড এ হচ্ছে ব্যাকআপ যে প্লাগইনটা আমরা অ্যাড করছি সেটা ড্যাশবোর্ড। আমরা প্রথমে যাব জব, আমরা একটা জব ক্রিয়েট করব। জবের নাম দিয়ে হচ্ছে ব্যাকআপ মাই সাইট। ওকে, আমরা ব্যাকআপ মাই সাইট নামে এই জবটা ক্রিয়েট করলাম। অর্থাৎ আমরা নাম দিলাম যে এই নামে ব্যাকআপটা হবে। আমরা দেখি এখন কী ব্যাকআপ হবে, কী ব্যাকআপ হবে। ডাটাবেস ব্যাকআপ, ফাইল ব্যাকআপ, ওয়ার্ডপ্রেস XML রিপোর্ট, এটা দরকার নেই। ইনস্টল প্লাগইন লিস্ট, এটা দরকার আছে। অপটিমাইজ টেবিল, এটা দরকার নেই। জাস্ট আমরা এরপর হচ্ছে ব্যাকআপ ফাইল ক্রিয়েশন, কী নামে ফাইলটা ক্রিয়েশন হবে, এই নামে ফাইলটা ক্রিয়েশন হবে। এরপর আমরা কোন ফর্মেটে এই জিপটাকে আমরা সাইট থেকে কোন ফর্মেটে আমরা জিপ করতে চাই, সেক্ষেত্রে আছে জিপ, টার জিপ, এখানে অনেকগুলো আছে। জব ডেস্টিনেশন, জবটা কোথায় আসলে আমরা জবটা কোথায় গিয়ে স্টোর হবে, কোথায় গিয়ে জবটা জমা থাকবে, সেটাই আমরা করব। আমরা ড্রপবক্সে, আমাদের অ্যাকাউন্টে আমরা ড্রপবক্সে জবটা অ্যাড করব। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে একটা মেইল দিব, যে মেইলে আমাদের লকটা বুঝবে যে আপনার মেইলটা ঠিকই হয়েছে, জবটা, আপনার মেইল জবটা
আম, আপনার মেলটা, সরি আপনার বা সরি অনেকক্ষণ কথা বলার কারণে দেরি হয়ে গেছে। আপনার জবটা আসলে যে কোন সময় এবং কখন আপনার জবটা ব্যাকআপ নিল অথবা স্টোর করলো সেটা আপনাকে একটা মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমি ওখানে মেলটা দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে সেভ চেঞ্জ, সেভ করে দিই। সেভ দেওয়ার পরে এবার হচ্ছে আমরা শিডিউলে দিই। আমরা একটা শিডিউল করে দিব আমরা কখন কখন এই জবটা চাই। শিডিউল ম্যানুয়ালি অনলি, এখানে আমরা ম্যানুয়াল করে দিলাম শিডিউলটা, যে আমরা নিজেদের মতো করে আমরা ব্যাকআপ নেব, অত ব্যাকআপ নেব। ওকে, এরপর হচ্ছে আমরা ডাটাবেস ব্যাকআপ, ডিবি ব্যাকআপের মধ্যে ডিবিতে কী কী থাকবে সেটা আমরা দেখি, কোন কোন টেবিলগুলো থাকবে, এতগুলো টেবিল আছে সবগুলো টেবিলই আমরা চাই অন। ওকে, এবার কোন ফরম্যাটে সেটা, কী নামে, ডাম্পলিং নাম কী নামে সেটা, মানে ডাটাবেসটা কী নামে হবে, এই নামে ডাটাবেসটা হবে। এরপর হচ্ছে ডাটাবেসটা কি কম্প্রেস হবে, কোনো কম্প্রেস হবে না, জাস্ট সেভ দিলাম। ডাটাবেসটা কোনো কম্প্রেস ছাড়াই, অর্থাৎ কোনো জিপ অথবা ডাট জিপ কিছুই হবে না। আমরা ফাইলে যাই, ফাইলে দেখি কী কী ফাইল আমরা স্টোর করবো সেটা আমরা বলে দেবো এখন। ইনক্লুড ডেমো, ওডব্লিউ ডেমো, সেলবোস আপডেট, ব্যাকআপ প্লাগইন, এটা আমরা দিই। এই প্লাগইনটা কোড আমরা ব্যাকআপ নেব। ব্যাকআপ থিম, কোন কোন থিমটা ব্যাকআপ নেবে, জাস্ট আমার এই একটা থিম, দুইটা থিম আমার ব্যাকআপ নিলেই হবে। আর 2010 এটা সবসময় পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়, তো আমরা এটাতে ব্যাকআপ নিলাম না। এরপর হচ্ছে আপলোড ফোল্ডার, কোন কোন আপলোড ফোল্ডারটা ব্যাকআপ দেবে সেটা আমরা দিই। বিডব্লিউপি, আমাদের সবগুলোই ব্যাকআপ নেওয়া দরকার, যাতে মাঝে মাঝে যাতে আমরা পরবর্তীতে যাতে আমাদের সাইটটা হ্যাক হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে নিয়ে রিপ্লেস করে দিতে পারি। থ্যাম্বনেল, এটা দরকার নেই আমাদের। এক্সট্রা ফোল্ডার, কোনো ফোল্ডার আছে কি না এটা আমাদের আসলে দরকার নেই। আবার এরপর হচ্ছে আমরা প্লাগইনটা হচ্ছে প্লাগইন লিস্ট নেই, ফাইল কম্প্রেশন দরকার না, একটা কম্প্রেশন। আমরা ড্রপবক্স, আমরা যখন ওইখানে দিয়ে দিচ্ছিলাম, আমরা যখন প্রথম করি তখন আমরা বলে দিচ্ছিলাম যে আমরা ড্রপবক্স স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা ড্রপবক্সের আমাদের ড্রপবক্সে একটা ফাইল, মানে ড্রপবক্স এখান থেকে আমরা করে দিব, অথেন্টিকেশন করে দিব, জাস্ট ড্রপবক্স করে দেবো। আমাদের ড্রপবক্স অলরেডি অ্যাকাউন্ট থাকতে হবে, আগে ড্রপবক্স একটা অ্যাকাউন্ট dropbox.com অ্যাকাউন্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা সেখান থেকে আমরা ড্রপবক্স একটা ফাইল বলে দেবো, যে ফাইল, অথবা আমার সাইটটার নাম হচ্ছে CLI ক্লিপিং, ক্লিপিংটা বেস্ট, জাস্ট আমি এটা লিখে দিলাম আর কি, এই নামে অটোমেটিকভাবে একটা হয়ে যাবে। সেভ দিই, এই নামে ওইখানে যে ফাইলটা আপলোড করবে সেটা হয়ে যাবে। এখন আমরা দেখি, এখানে আমরা ক্লিক করলে আমাদের সাইটটা আমাদের ড্রপবক্সের সাথে আমাদের একটা লিঙ্ক করে দিবে, এবং ড্রপবক্সের সাথে আমরা সেটা পারমিশন দিয়ে দিব, যে ড্রপবক্সে পারমিশন হয়েছে, আমাদের ড্রপবক্সে সাইন আপ করতে বলতেছে। ড্রপবক্সের সম্পর্কে আপনারা আগেই ড্রপবক্সে সাইন ইন করে নেবেন, অথবা আগে থেকে না করা থাকলে আপনি পরে করে নেবেন। ড্রপবক্সে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা ড্রপবক্সে অ্যাকাউন্ট করে নেবেন, এবং একটা অ্যাকাউন্ট আছে সেটা আপনারা করে নেবেন। আগে থেকে সাইন ইন করে নিলে ভালো, জাস্ট অ্যালাউ দেবেন। হ্যাঁ, এবার আপনাদের এই যে এখানে সাকসেসফুলি মেসেজ দেখাবে যে আপনার হয়ে গেছে, জাস্ট সেভ দিয়ে আপনি বের হয়ে যান। ওকে, এবার আমরা জবে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপ সেট নামে জবটা হয়ে গেছে। টাইপ ডিবি ব্যাকআপ ফাইল প্লাগইন, যে টাইপগুলো ব্যাকআপ নেবে। ডেস্টিনেশন হচ্ছে ড্রপবক্স, টাইম ইনঅ্যাক্টিভ, এখনও অ্যাক্টিভ হয়নি, যেটা আমরা অ্যাক্টিভ এখনও করি না, একবারও এখন পর্যন্ত রান হয়নি, মানে একবার এখনও কী বলে একবারও ব্যাকআপ নেয়নি, সেই জন্য রান হয়নি। আমরা জাস্ট এখানে যখন আমরা যদি ম্যানুয়ালি রান নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রান দিব। এই যে রান দিলাম, অটোমেটিকভাবে ব্যাকআপ নিচ্ছে, আস্তে আস্তে ব্যাকআপ হচ্ছে।
এবার আমরা আবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ইয়েতে ড্রপবক্স অ্যাকাউন্টে। ড্রপবক্স অ্যাকাউন্টে দেখি আমাদের যে ফাইল নামটা দিচ্ছিলাম সেই ফাইলে আঠারো রাখা নিচ্ছি কি। আমি দেখতে পাচ্ছি না আমার সেটা এখনো পর্যন্ত ব্যাকআপ নেয়নি। আমরা হচ্ছে ক্লিপিং পাথ আমরা দিচ্ছিলাম হচ্ছে ক্লিপিং পাথ বেস্ট। এখন আমরা দেখি বলতে হচ্ছে না ৭১%, ৭৪% হচ্ছে, বলতে হচ্ছে একটু সময় লাগবে ব্যাকআপ নিতে। সেক্ষেত্রে সবগুলো ফাইল যেহেতু ব্যাকআপ নিচ্ছে একটু সময় লাগবে। ওকে, ডিসপ্লে ওয়ার্কিং না। এবার দেখি কী কী ব্যাকআপ আছে। যে এই ফাইলগুলো ব্যাকআপ নিচ্ছে, আমরা ফাইল ব্যাকআপ করতে আমরা ক্লোজ করে ফেলি। এই যে দেখুন লাস্ট কখন এবং কোন সময় এটাকে ব্যাকআপ নেওয়া হয়েছে, জাস্ট এই টাইমে ব্যাকআপ নেওয়া হয়েছে, আপনি নকটা করতে পারবেন। এবার হচ্ছে আমরা সেটিংসে যাই, আমরা সেটিংসে একটা জিনিস করি নেই, তো এই সেটিংসে একটা জিনিস করে দেবো আমরা। জবস না জবস সরি আমরা জবসে যাই, জবসে আমরা একটা জিনিস করি নেই, সেটা হচ্ছে আমরা একটা শিডিউল করে দিই যে এই শিডিউলে সে অটোমেটিক ব্যাকআপ নেই। ওকে, তখন আমরা একটা জিনিস করতে আমাদের ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা এটাকে অটোমেটিকভাবে ব্যাকআপ দিব। আমাদের এখানে যে ব্যাকআপটা সেই ব্যাকআপটা নিচ্ছে, তো আমরা এটাকে অটোমেটিকভাবে ব্যাকআপ দেবো। যে আমরা ধরুন ১ সপ্তাহ পর পর একটা ব্যাকআপ নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা একটা ব্যাকআপ দেবো, আমরা এডিটে যাই এবং একটা শিডিউল করে দিব। আমি শিডিউলটা তখন করি নিই, বা একটা শিডিউল করে দেবো যে অমুক তারিখ অথবা মাসের অমুক সময় তুমি ব্যাকআপ নেওয়া হবে। যেখানে বেসিক আমরা মান্থলি হচ্ছে একবার একবার 3 আওয়ার্স, মান্থলি দেবো না উইকলি দেবো, আমরা উইকলি দিই, সানডে উইকলি এও দিয়ে দিলে হবে। যে অথবা আমরা অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে গিয়ে আমরা দেখি কীভাবে আমরা দিতে পারি। আমরা মিনিট 0 দিই, এনি টাইম যে কোনো সময় নিতে পারি, যে কোনো আওয়ারে, মান্থ যে কোনো মান্থে, এবং মান্থলি যে ডে অফ মান্থ, যে মাসের যে কোনো দিন, এনি ওয়ান, যে কোনো দিন একবার নিবি, জাস্ট একবার চেঞ্জ করে দিই। এবার আমাদের একটা শিডিউল হয়ে গেছে। এবার আমরা জব রিভিউতে যাই। এই যে আজকে একটা নেক্সট রান, আজকে হয়েছে জুলাই 14 তারিখ, আজকে এটা হয়েছে, এবং এই যে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আবার আপনি দেখবেন অটোমেটিকভাবে আপনার ডাউনলোডটি নিয়ে নিচ্ছে। ওকে, তখন আমরা একটা জিনিস করি নি, সেটা হচ্ছে আমরা অটোমেটিকভাবে, আমরা বলছিলাম যে অটোমেটিকভাবে যে কোনো সময় অথবা যে কোনো টাইমে অটোমেটিকভাবে আমরা একটা, অথবা সপ্তাহে অথবা মাসে যে কোনো সময় আমরা একটা অটো ব্যাকআপ দিয়ে রাখবো। সেটা আমরা দিই নি, আমরা একটা শিডিউল করে দেবো যে অটো একটা ব্যাকআপ নিয়ে নেবে। আমরা বলে দিই ওটা উইকলি দিয়ে দিই, ব্যাস উইকলি দিয়ে দিলাম। উইকলি সেখানে সানডেতে আমার কত, যে কোনো প্রথম ঘন্টা এবং 0 মিনিট স্টেট উইকলি, আমরা উইকলি প্রত্যেক সানডেতে ব্যাকআপ নেব। আমরা একটু করে দিলাম। এবার আমরা দেখি জবে যাই, জবে গিয়ে আমরা দেখবো যে আমাদের আজকে হয়েছে 4 তারিখে, এবং প্রত্যেক শনিবার আজকে তো আগে আমরা করে নিছি, আর আগামী আবার শনিবার হচ্ছে 28 তারিখ, আগামী 28 তারিখে আবার অটোমেটিক সে ব্যাকআপ নিয়ে নেবে। আমরা অলরেডি দেখছি, আমরা যখন একটা ফাইল, আমরা যখন এখানে রানে যাই, রানে যাওয়ার পর আমরা এখানে দেখছি আমরা আমাদের একটা ফাইল এখানে ব্যাকআপ নিয়ে নিচ্ছে অটোমেটিক। এটাকে এরপর হচ্ছে আমাদের যখন কোনো প্রবলেম হবে তখন আমরা শুধু জাস্ট কোন ডেটে এটা প্রবলেম হয়েছে, জাস্ট সেই ডেটে গিয়ে এখানে ডাউনলোড দিয়ে আমরা আবার সেটাকে রিপ্লেস করে দিলে আমাদের হয়ে যাবে। তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে টিউটোরিয়াল। ওকে, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।